সেদিন দেখা হয়েছিল। সুপারস্টার দেবের কিন্তু আর মাত্র কয়েকটা দিন, মানে 5 দিন বাদেই কিন্তু জন্মদিন, তোমরা সকলেই জানো। তো সেই জন্মদিন উপলক্ষে আমি ঠিক করেছি জন্মদিনের আগে আমি কিছু সিনেমা নিয়ে কথা বলবো, দেবদার পুরনো সিনেমা যেইগুলো অ্যাকচুয়ালি খুব একটা কথা হয় না, একটু আন্ডাররেটেড টাইপের সিনেমা, সেইগুলো নিয়ে কিন্তু কথা হবে। তো সেদিন দেখা হয়েছিল সিনেমাটা, যেটা আমার মনে হয় সবার কাছে একটা আলাদাই নস্টালজিয়া, বিশেষ করে যারা জেনজি রয়েছে বা যারা মিলেনিয়ার্স, তাদের কাছে তো এই সিনেমাটা একটা আলাদাই নস্টালজিয়া, ঠিক আছে, আমার কাছে তো অন্তত কাজ করে। তো সেদিন দেখা হয়েছিল সিনেমাটা কিন্তু আগামী 25শে ডিসেম্বর সেটা রিলিজ করেছিল 2010 সালে। তো এই 25শে ডিসেম্বর আসলে কিন্তু প্রায় 15 বছর পূর্ণ করতে চলেছে। সেদিন দেখা হয়েছিল, যেটা কিন্তু একটা বড় মানে ব্যাপার, ঠিক আছে, এই সিনেমাটা একটা আলাদা নস্টালজিয়া সেই সময় দাঁড়িয়ে। এবং আমার মনে আছে সেই সময় যেরকম সিনেমা আর কি হতো, আর 5টা কমার্শিয়াল ছবির থেকে কিন্তু আলাদা ছিল। সেদিন দেখা হয়েছিল, আমি জানি এটা একটা আল্লু অর্জুনের সিনেমার থেকে কপি করা হয়েছে, সেটা রিমেক পুরো, বাট আমার মনে হয় সেই সিনেমাটা আমি দেখেছি ইউটিউবে, সেটার থেকে ভাই সেদিন দেখা হয়েছিল, সেটা তুমি বলতেই পারো আমরা একটু বায়াসড। আমরা যেহেতু ছোটোবেলায় সঙ্গীত বাংলা বা এই ধরনের গান শুনে বড় হয়েছি বলে আমরা একটু এই ক্ষেত্রে বায়াসড, সে তুমি যাই বলো, তবে সিনেমাটা আমাদের কাছে একটা আলাদাই নস্টালজিয়া। অন্তত আল্লু অর্জুনের সিনেমা থেকে আমার এই সিনেমাটা যথেষ্ট ভালো লাগে। ইভেন টাইগার শ্রফের হিরোপান্তিও এই গল্পের ওপরই আর কি রিমেক করা হয়েছিল, সেম গল্পই। তো সেই সিনেমাটার থেকেও কিন্তু আমার সেদিন দেখা ছিল ফার ফার বেটার লাগে। ওকে, এবার আসি হচ্ছে এই সিনেমার কিছু আমার যে মেমোরিজ এই সিনেমাটা জুড়ে রয়েছে সেটা আমি বলি। তো আমি যখন 5 বছর বয়স আমার ছিল, আমি যথারীতি সিনেমাটা দেখতে গেছিলাম। আমার তখন অত বোঝার মানে ছিল না, আইকিউ ছিল না যে একটা সিনেমা বুঝবো, খুব স্বাভাবিক। তো সেই সময় আমি দেবদাকে দেখতেই গেছিলাম এবং গানগুলো শোনার জন্যই গেছিলাম, যা বুঝেছি আর কি খুব ওপর দিয়ে। তবে আমার ভালো লেগেছিল, মানে সিনেমাটা আমি কোনো জায়গায় কিন্তু বোর হইনি তখন, যেই সময় আমার হলে দেখতে গেছিলাম। আমার মনে আছে মাদের সাথে গেছিলাম, আমার মা, মাসি, মামা, মানে আমাদের যে পুরনো সিঙ্গেল স্ক্রিন ছিল গ্রামের দিকে, সেটা এখন বন্ধ হয়ে গেছে, জয়ন্তী সিনেমা হল, সেখানে দেখেছিলাম। একটা আলাদা নস্টালজিয়া কিন্তু কাজ করেছিল, সেই এখনও কাজ করে। জয়ন্তী সিনেমা হলের সামনে দিয়ে গেলে মনে হয় যে এইখানেই সেদিন দেখা হয়েছিল পাগলু টু, খোকা বাবু বা প্রেম আমার, এই সিনেমাগুলো আমরা দেখেছি, মানে ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা থেকে সেইগুলো দেখেছি। দেখা ছিল টাইটেল ট্র্যাক বলি, সেদিন দেখা হয়েছিল, বা হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে। খোকা বাবু যায় লাল জুটো পায়, মানে সেই ট্যাগটা, ওই ট্যাগ লাইনটা, সেটা যা ফেমাস হয়ে গেছিলো প্রত্যেকজনের মুখে, ঠিক আছে। লাল জুতো দেখতে পেলেই এই গানটা, ঠিক আছে, বড় বড় দিদিরা উকি মেরে। তো এই গানটাও কিন্তু সিনেমাটাকে অনেকটা বুস্ট দিয়েছিল, সেই সময় এই ধরনের একটা গান থাকতো বলে সিনেমাটা নিয়ে চর্চা অ্যাকচুয়ালি হতো। এছাড়াও এখন এই টিউনটা শুনি, ও হো হো হো, মানে এই টিউনটা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে এই যখনই শুনি এই সিনেমাটার কথা মনে পড়ে, সেই দিনগুলোর কথা মনে পড়ে। মানে সেই পিছু টান, সেই ইমোশন, একটা আলাদাই এসেন্স রয়েছে এই টিউনটার মধ্যে, ঠিক আছে, যেটার জন্য এই সিনেমাটাকে একটা এক্স ফ্যাক্টর করে দেয়, ঠিক আছে। এই প্রত্যেকটা গানই কিন্তু সেই সময় চার্ট বাস্টার ছিল, ঠিক আছে, মানে যখনই শুনছি ভালো লাগছে, রিপিট ভ্যালুতে মানে শুনে যাচ্ছি, এখনও শুনি আমি। তো সেদিন দেখা ছিল একটা আলাদাই ইমোশন, দেব ও শ্রাবন্তীর ইনোসেন্ট একটা কেমিস্ট্রি, সেটা যেভাবে ওয়ার্ক করে সিনেমাটার মধ্যে, কিন্তু একটা মেসেজও রয়েছে, সেটাও যেভাবে আর কি দেওয়া হয় তখন দাঁড়িয়ে, এবং ইভেন এখনও কিন্তু সেই মেসেজটা অনেকটাই রেলিভেন্ট। মানে একটা মেয়েকে বড় করছে তার বাবা মা, তার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাটা কতটা এফেক্ট ফেলে ফ্যামিলির, সেটা যেভাবে এখানে দেখিয়েছে সেটা খুব ভালো। দেব শুভশ্রীর জুটি খুব ভালো। তাপস পালের সাথে কিন্তু সেকেন্ড ছবি, হ্যাঁ, দেবের এটা, সে আই লাভ ইউর পর, সেটা দেখতে খুব ভালো। এবং আমি বলি 2010 সালে কিন্তু ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রসার মুভি ছিল সেদিন দেখা হয়েছিল। ইয়েস, দেবের কিন্তু ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রসার ছিল এই ছবিটা, কেল্লা ফতের সাথে ক্ল্যাশ করেছিল। এবং অঙ্কুশ একটা ইন্টারভিউতে বলে তার ছবি এই হলে চলছে একটা সিঙ্গেল স্ক্রিনে, আর উল্টো দিকে আর একটা সিঙ্গেল স্ক্রিন ছিল, সেখানে সেদিন দেখা হয়েছিল চলছিল। কেল্লাফটে মেরে কেটে 30-40টা লোক আসে, আর সেদিন দেখা ছিল পুরো জাম প্যাক্ট ছিল, ঠিক আছে, বাইরে পুরো মেলা বসে গেছিলো, এতটাই ভিড় ছিল। তো সেদিন দেখা ছিল আলাদাই সেই সময় চলেছে। এবং আমি যখন পরবর্তী টিভিতে দেখি, অনেকবারই টিভিতে দেখেছি, তখন কিন্তু সিনেমাটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি। আমি ছোটোবেলা অতটা বুঝতে পারিনি, ক্লাস 2-3তে যখন টিভিতে বহুবার দিত তখন যখন দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং সিনেমাটার সাথে আমি আরও বেশি করে কানেক্ট করতে পেরেছি। সিনেমা কী বলো তো, এই ধরনের সিনেমা না আমাদের কাছে একটা আলাদা নস্টালজিয়া, এইগুলোর খুঁট বার করা বা মানে এগুলোর এটা ভালো না, এটা একটু বেটার হতো, মানে বলতে আমরা পারবো না, সত্যি বলছি, এগুলো তো একটা ইমোশন আমাদের কাছে।
এবং আমি জানি যারা ওই সময় আর কি বড় হয়েছে, যারা সঙ্গীত বাংলা ধুম মিউজিক দেখে বড় হয়েছে, তাদের কাছে এই সিনেমাগুলো একটা আলাদা ইমোশন। ঠিক আছে, তাদের মানে যদি তারা এখনও গানটা শোনে, কিছু এই সিনেমার গানের লাইন যদি শোনে, তারা কিন্তু গুনগুন করবে এবং গাইবে, মানে সেটাই আর কি রয়েছে, সেই অরাটা আর কি তখন ছিল। যাই হোক, এই ধরনের সিনেমা আমি চাইবো যে সামনের দিনে, দেখো এই ধরনের গল্প তো এখন আর বলা যাবে না, বাট এই জুটিগুলো ফেরুক, মানে দেব শ্রাবন্তী এই জুটিগুলো সামনের দিকে ফিরলে কিন্তু খুবই ভালো হবে। এবং আমি চাইবো যে এটা হোক, ঠিক আছে, মানে এরকম টাইপের সিনেমা বা এরকম কনসেপ্টের ওপরও করা যায়, ঠিক আছে, খুব একটা কিন্তু ব্যাকডেটেড কনসেপ্ট ছিল না। এবং সুজিত মণ্ডলের সিনেমা অনেক দিন বাদে কিন্তু আমি একটা ভালো সিনেমা সুজিত মণ্ডলের, মানে অনেক আগে কিন্তু সিনেমা, সে যতই এখন তাকে ট্রোল করা হোক তার সিনেমা নিয়ে, বাট সে কিন্তু একসময় ভালো সিনেমা বানাতো, তো সেদিন দেখা ছিল তার একটা বড় এক্সাম্পল। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং রিভিজিট এই এপিসোডটা আমার কেমন লাগছে, মানে এই এপিসোডটা যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। সেদিন দেখা ছিল নিয়ে তোমার কি মেমোরিজ রয়েছে সেটাও জানিও। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।